মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বেশ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, আমি সকালবেলা উঠতে একটু বাইরে ফুলগুলো দেখালাম, ফুল ফুটে রয়েছে। আর দেখেছেন কালু সোনা আজকে ওখানটা শুয়েছে, কারণ এত গরম না। আর ওখানটা কলের পাইপটা সেট করা, তো ওখানটা দিয়ে এক ফোঁটা করে জল পড়ে, মাটিটা ভিজে থাকে, জায়গাটা বেশ ঠান্ডা। তো ওর ভালো লেগেছে, তাই জন্য ওখানটা শুয়ে রয়েছে। তো ঋষিকে একটু পড়তে বসলাম, যেহেতু সকালবেলা তো আজকে পড়া নেই। এটা দেখছেন আপনার বৃহস্পতিবার ব্লগ। হ্যাঁ, বৃহস্পতিবার কিন্তু ঋষির পড়া থাকে, কিন্তু স্যার ছুটি দিয়েছেন। স্যার একটু মনে হয় ঘুরতে গেছেন, তো ওই জন্য ছুটি দিয়েছেন। ভালোই হয়েছে, ঋষি একটা ছুটি পেয়ে গেছে। তো এবার আমি একটু চা খেয়ে নিলাম, ঋষিকে একটু জল বিস্কুট দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসে গেছি। তো একটু চাল ধুয়ে নিচ্ছি, ভাতের হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। অন্যদিন না একবারে হাঁড়ির মধ্যে চাল দিয়ে চালটা ভিজাতে রেখে দিই, আজকে সেই সময়টা নেই। তো ওই জন্য ভাবলাম কি যে তাহলে জলটা বসিয়ে দিই, তারপরে চালটা ধুই, একটু গরম হলে তারপরে চালটা দিয়ে দেবো। তো সেই জন্য করে নিচ্ছি। আর এই দেখুন, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্যই করেছি। সেদিনকে যে বিশালে গেছিলাম, সেই দিনকে টুকটাক জিনিস তো, তাই কিছু শেয়ার করা হয়নি। আরও কয়েকটা টুকটাক জিনিস আছে, আজকে কিন্তু বলবো না, একটা করে শেয়ার করবো। যেমন সেদিনকে চাউমিন দিয়েছিলাম মেয়েকে, তো সেদিনকে প্লেট দুটো দেখিয়ে দিলাম। আজকে দেখিয়ে দিলাম কিন্তু কাঁচের বোতলটা। ওই ডিটক্স ওয়েটার বা কিছু বানালে না, এই জল বোতলটার মধ্যে বানিয়ে রাখলে বেশ ভালো হয়, খেতে ভালোও লাগে দেখতে, একটা কাঁচের বোতল। তো ওই জন্য এটা নিয়ে এসেছি, তাই জন্য আপনাদের দেখালাম। এবার কিন্তু আমি চালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, আর ঋষিকে বলছি ওদিকে যে আমি রান্নাবান্নার এদিকে করে নিই, তুমি একটু কিছু করো। তো মনে হয় আজকে একটু আঁকা নিয়ে বসবে বলছিল। এমনিতে আঁকতে বসতে দিই না, এত দুষ্টু না, পড়াশোনা করবে না, বদমাইশি করবে, শুধু আঁকা নিয়ে বসে থাকবে সারাদিন, আঁকা আঁকা। আচ্ছা আপনারাই বলুন তো, পড়াশোনা না করলে হয়? সারাদিন শুধু আঁকা করলে কিছুই বোঝাতে পারি না এই ছেলেটাকে। তো যাই হোক, আমি একটু ইয়ে করবো, আলু ভাজবো। তো ওই জন্য না আলুগুলোকে একটু ছেলে নিচ্ছি। আর জানেন তো, আমি জানি না আপনারা কে এইভাবে আলু ভাজা খান, তবে অবশ্যই কিন্তু যদি কেউ এইভাবে আলু ভাজাগুলো ভালো খেয়ে থাকেন, তাহলে একটা কমেন্ট করবেন। এটা কিন্তু আমার মা বানাতো, আর আমরা কিন্তু সবাই খুব ভালো খেতাম। তার জন্য মা আমাদের ছোটোবেলায় এরকম প্রচুর আলু ভাজা বানিয়ে দিয়েছে। এখন তো বৌদি রান্না করে, বৌদি আবার একটু কুচিয়ে যে কুচো ঝুড়োর যেটা, ওটা করার। আর বৌদি কিন্তু একদম ঝুড়ো করে, যেটা ওই আল চিপসের মতন ওরকম, ওটা কিন্তু খুব ভালো বানায়। তো আমাদের বাড়িতে ওটা প্রায়ই হয়। তো এই জন্য আমি কী করলাম, আজকে মায়ের মতন বানালাম। তবে হ্যাঁ, মা কিন্তু আলুর খোসাটাও ঝোলে না, খোসা সমেত ভাজতো। আর ঋষিটা এত বায়না করে না, আমারও ইচ্ছা হচ্ছিলো যে আজকে আলুর খোসা সমেত এরকমভাবে একটু খাবো, কিন্তু ঋষিটা এত বায়না করে, আবার ওই খোসা সমেত আলুই ফেলে দেবে। তো ওই জন্য ভাবলাম, বেশি আলুও ঘরে নেই, এই কটাই আলু ছিল। তো ভাবলাম যে তাহলে ফেলে দেবে, খাবে না, ঝামেলা করবে, তো ঠিক আছে চলো খোসাটা ছুলেই ফেলে দিই। তো সেই জন্য করে নিলাম। আর এদিকে একটু ভাত তো বসিয়ে দিয়েছি, ভাবলাম কি মুসুরির ডাল একটু বসিয়ে দিই, সেদ্ধই, আমরা তো সেদ্ধই ভালো খাই, তো সেদ্ধ করে নেবো আর আলুটা ভাজবো। কড়াইটা দেখে একটু ইগনোর করবেন প্লিজ, কড়াইটা শখ করে কিনেছিলাম এরমভাবে। এবার না এটার মধ্যে সেই তখন রান্নার ব্লগ বেশি করতাম, এক কড়াই তেল দিয়ে এটার মধ্যে কয়েকদিন ভেজেছি, আর এই পাশগুলোতে পুরো মানে এরকম হয়ে গেছে, কিছুতেই মেজে মেজে তুলতে পারছি না। এবার ফাঁকা টাইমে ভাবি যে একদিন ব্লেড দিয়ে বা কিছুতেই একটু তুলে আস্তে আস্তে দেখবো। আমি তার কাটা দিয়ে, কসবাইট দিয়ে সব রকমভাবে চেষ্টা করেছি, আমার ক্ষমতায় আর কোলায়নি। আর বেশি তুললে না হাতে ব্যথা লাগে, তো ওই জন্য ওইভাবে ওই কড়াইটা ওই ব্যবহার করি ওইভাবে। আর কি করব, আস্তে আস্তে, আগে তাও অনেকটা ছিল, এখন কিন্তু অনেকটা তুলেছি, দেখি আস্তে আস্তে হয়তো একেবারে ক্লিন করে নেব। তো যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ফেসবুক আছেন মৌসুমি বড়াল ঘোষে, তারা আমার মৌসুমির সংসার আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার মৌসুমির সংসারে আছেন ইউটিউব চ্যানেল, তাদের যদি ভালো লাগে তো মৌসুমি বড়াল ঘোষে একবার ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওইখানে আমার মেয়ে রীতিশা, আর ফেসবুকেতে সবাই রীতিশাকে খুব ভালোবাসেন, তাদের কাছে আর রীতিশার কথা কি বলবো। তো রীতিশার অনেক কিছুই পোস্ট করি ছোট ছোট, যদি ভালো লাগে একবার এসে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর কি বলবো, এই যে আমরা কিন্তু এখন খেতে বসে গেছি। তো এইখানটা খেতে বসেছি, কেন, ওই ঘরটা প্রচণ্ড গরম, আর এখানটা ভেতরটা ওইদিকে যদি টেবিল সেট করে বসি প্রচণ্ড গরম। তো কি করেছি, বাইরে ফ্যানটা এসে সেট করেছে, আর দরজার সামনে একদম এখানটা বসেছি, তাহলে কি একটু হাওয়া আসছে, একটু ভালো লাগছে। দেখেছেন চুলগুলো উঠছে, বাইরে টেবিল ফ্যানটা দিয়েছি। তো এখানে আমরা এখন খেয়ে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়ার পরে তো একটু আমি শুয়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না। আর ঋষি টুকটাক ওই আঁকা টাকা ওইসব করলো। তারপরে আমি মনে শুধু আঁকা করলে হবে না, ওটা এখন রেখে দাও, একটু পড়াশোনা করো। তো একদম অঙ্ক করতে চায় না, তাই জন্য একটু অঙ্ক নিয়ে বসালাম। আর আঁকাটা কিছুটা মনে হয় হয়েছে, কিছুটা বাকি রয়েছে। তো
তো ওই জন্য আমরা মোটা থাক এখন আর করো না। এইবার দেখুন ঋষি আহ্লাদ করবে, মানে এবার মজা করছে, মা চুমু দাও হামি দাও এসব করছে, আমিও ওসব বদমাইশি করছি, পড়াশোনা করবি না কিছু না, আদর করবো না এরকম। আর আজকে তো মেয়েকে আনিনি আর আজকে গেলামও না, রোজই যাতায়াত করে পারি না, আর হেঁটে যাই আসি এতটা দূর কষ্ট হয়ে যায়। তো যাক আজকে ঋষি আর আমি একটু দুজনে টাইম কাটাচ্ছি, আর ওই যে বললাম যে ফোনে কথা, আর ও ভালো থাকে ওখানটা, ওই জন্য ওকে নিয়ে আর অতটা চিন্তা লাগে না। তো আজকে রাত্রিবেলা ঋষির জন্য কিন্তু ওইগুলো রেখে দিয়েছি, ভাত ডাল আর একটু আলু ভাজা, আর ও তো ডিম ভেজে পাঁপড় ভেজে খেতেই পারবে, আমি কিন্তু মুড়ি চানাচুর খাবো। তো এটা কিন্তু অনেকেই জানে আর আমাকে বলেনও, দিদি আপনি কি রাত্রে মুড়ি চানাচুরি খান? হ্যাঁ সত্যি কথা বলতে রুটি তড়কা, বা রুটি আমার কোনো ব্যাপার না, আমার মানে দুধ দিয়ে আমুল স্প্রে যে দুধ একটু চিনি দিয়ে হলেও কিন্তু আমি খেয়ে নিতে পারি। রাত্রে না একদমই আমার ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু জানি যে এটা রোজ রোজ খাওয়াটাও মুড়ি এরকম ঠিক নয় শরীরের জন্য, কিন্তু কি করব, অবশেষে কিছু না পেরে এটাই খাই। আর দেখেছেন একটু টমেটো সস নিলাম, বেশ ভালো লাগে। হ্যাঁ এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ শসা এগুলো দিলেও ভালো লাগে, কিন্তু ঘরে তো কিছুই নেই, তাই ভাবলাম চলো এইভাবেই খেয়ে নিই। তো আর এই কথাটাই বলছি। এইবার দেখুন একটা কাণ্ড, আমি একটু খেতে বসেছি, এই দেখো ঋষি এসে নৃত্য শুরু করে দিয়েছে। তো আমি এটাকেও নিলাম যে দেখ কালকে ভিডিওতে দিয়ে দেবো, সবাই বলবে যে, তখন আবার টাটা দিয়ে দিয়েছে, মানে আর নাচবো না এরকম বলছে, মা তুমি এটা তুলে নিলে? আনছি হ্যাঁ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঋষিরও খাওয়া হয়ে গেছে, আমি বললাম তুমি একটু আঁকা নিয়ে বসো বা যা ইচ্ছা করো, আমি একটু বাইরে আসলাম। এই ফুল গাছটা জানি না দেখতে পাচ্ছি না কিনা, কত কুড়ি, ভীষণ ভালো লাগে। আমি রাত্রিবেলার প্রায় দিনেই খাওয়ার পরে একবার বাইরে একটু হাঁটি আর কি, জবা ফুলের কুড়ি থাকে এগুলোও সব দেখি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, টাটা।